জানাবি আমায়? আমারও বিচার তুমি করো, তবু আপন করে। আমারও বিচার তুমি করো। কে ওখানে? কার সঙ্গে কথা বলছিস কমল? বাবা দেখো, দিদি তোমার সঙ্গে কথা বলতে এসেছে, দেখা করতে এসেছে। এসেছে করি? হ্যাঁ বাবা। আমি ওকে বারণ করেছিলাম এখানে আসতে, তা সত্ত্বেও কেন এসেছে ও? বললাম তো বাবা, ও তোমার সঙ্গে দেখা করতে এসেছে। আমি না তোকে বারণ করেছিলাম এ ঘরে আসতে? তুই কেন এসেছিস? তুই চিৎকার করো বাবা, করো, আরো চিৎকার করো। দূর হয়ে যা, দূর হয়ে যা, চলে যা। আমি ওকে এই একই কথা বলেছি। আমি ওকে বলেছি যে বাবা যখন আসতে বারণ করেছে তখন তুই এলি কেন এখানে? ও বলছে আমি এসেছি, বেশ করেছি। তার উপরে ও যা নয় তাই করে আমাকে বললো বাবা। বড় সাহস তোর, তুই আমার ঘরে দাঁড়িয়ে ওকে কথা শোনাস? বাবা বাবা তুমি চিৎকার করো না বাবা, তোমার শরীর খারাপ, তুমি একটু চুপ করো। আমার শরীরের চিন্তা যদি তোর থাকতো তাহলে তুই এই ঘরে আসতিস না। গৌরী! বাবা বাবা শোনো বাবা, আমি আমি এক্ষুনি চলে যাচ্ছি, তুমি শুধু একটু শান্ত হও। আমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বাবা বাবা তুমি চুপ করো বাবা, একটু শান্ত হও, আমি কথা বলছি। দিদি দিদি তুমি বাবাকে একেবারে শেষ করে দিলে। আমি তোমার পায়ে ধরে বলছি তুমি যাও। বুড়ি তুই এখানে আবার? মা আমি বাবার কাছে। সেটাই তো জানতে চাইছি, তুই এখানে কেন এসেছিস? কাকে আমি এমনি এসেছিলাম, কিন্তু বাবা আমার কাছে গান শুনতে চাইলো তাই আমি। না না আমাকে মা, আমাকে বাবা বলেছিল গান শোনাতে। আমি তো গান শুনিয়ে বাবাকে ঘুম পাড়িয়েও দিয়েছিলাম। কিন্তু দেখো না, দিদি কোথা থেকে এসে এমন চিৎকার চেঁচামেচি শুরু করলো, বাবার ঘুমটাই ভেঙে গেল। মা 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 ও মিথ্যে বলছে মা, আমি চিৎকার করিনি, আমি চিৎকার করিনি মা, ও মিথ্যে বলছে। মিথ্যা বলছে? হ্যাঁ কোমল মিথ্যে বলছে? তুই সত্যি বলছিস? এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বললেও কেউ এই কথা বিশ্বাস করবে না। না দিদি, এবার কিন্তু করি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে। এই জন্য ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ওকে আটকে রাখো, নাহলে ও সব শেষ করে দেবে, সব শেষ করে দেবে ও। আমি ওর ব্যবস্থা করছি। আর আর বাবা চল। আমার কথাটা শোনো না মা। মা ওর কোনো কথা শুনবে না, ওকে একদম আটকে রাখো। হ্যাঁ, আটকেই রাখবো তোকে। তোকে এবার থেকে আটকেই রাখবো। দেখি দেখি কি করে তুই তোর বাবার ঘরে ঢুকিস। আয়। মা মা কি করে জানলো কোমল যে আমি মল্লার বাবুকে রোজ ঘুমের ওষুধ খাওয়াতাম? এই কথা তো মল্লার বাবুর জানার কথা নয়। মল্লার বাবু নিশ্চয়ই কথা বলেনি কোমলকে। তাহলে ও নিজেই নজর রেখেছিল আমার উপর। ও কি তাহলে দেখে ফেলেছে আমাকে ওষুধের সাথে? তাই কি এই খাবার ওনাকে খেতে হবে না, ওনাকে অন্য খাবার দেওয়া হবে। তোকে তোকে আরো একটা কথা বলে রাখছি কুমার, আজ থেকে মল্লার বাবুর খাবার আমি দেব। তুই না।
সেদিন কোমল আমার বেড়ে দেওয়া খাবার মাল্লার সিংকে খেতে দেয়নি? ও যদি এবার সবাইকে বলে দেয়, মুখ তো আমাকে বন্ধ করতেই হবে, যে করেই হোক কোমলের মুখ বন্ধ করতেই হবে। পাকাপাকি ভাবে এইবার এই ব্যবস্থাটাই করবো আমি। মামার কথাটা শোনো। শোন, কেউ কোনো কথা শুনবে না তোর। এবার যদি সত্যি সত্যি বেরিয়েছিস না এবার থেকে, তোকে কিন্তু বাড়ি থেকে দূর করে দেবো। দাদা, দাদা, মা, তোমরা আমার সঙ্গে এমন কেন করছো? একবার আমার কথাটা শোনো। কেউ তোর কোনো কথা শুনবে না। আরে, তোর কি লজ্জা শরম বলে কিচ্ছু নেই রে? মা, ও মা, তুমি অন্তত বিশ্বাস করো, বাবা আমার কাছে গান শুনতে চেয়েছিল, তাই আবার মিথ্যে কথা বলছিস? হ্যাঁ, তুই কি ভেবেছিস? হ্যাঁ, যে বাবা তোর গান শুনলে ভিড় খেত, সে তোর কাছ থেকে গান শুনতে চাইবে? আমরা কি সবাই বোকা, না তোর মতো সবকিছু ভুলে বসে আছি? আমি না বেশ বুঝতে পারছি, জানিস তো, তুই ঠিক করেছিস যে আমাদের কোনো কথা শুনবি না, নিজের যা ইচ্ছে হয় সেইভাবে চলবি, তাই তো? চলে দেখুক না একবার। না বাবা, আমি আর অপেক্ষা করতে পারবো না। এর থেকে বড় কিছু ক্ষতি হবার আগে আমি তোর কাছে হাত জোড় করছি, হাত জোড় করছি, তুই এখান থেকে চলে যা। চলে যাব। হ্যাঁ, যাবি। আমাদের বাঁচতে দে। আমি মা হয়ে তোর কাছে হাত জোড় করছি, তুই চলে যা। মা, ও মা, এভাবে কেন বলছো মা? আমার যে খুব কষ্ট হচ্ছে মা। কষ্ট? তোর কোনো কষ্ট হয় না করি? কারোর জন্য কোনো কষ্ট হয় না, আমি বেশ বুঝতে পারছি। তো আমি জানি রে, আমি তো তোকে পেটে ধরেছি না, আমার চেয়ে ভালো তোকে আর কে চিনবে? দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, আমাদের আর সর্বনাশ করিস না তুই। ও মা, ও মা, আমি কোথায় যাব মা? মামা একবার কথাটা শোনো। তুই যেদিকে তুই চোখ যাই, তুই চলে যা, শুধু তো আমাদের বাঁচতে দে, আমাদের বাঁচতে দে। তুই চলে গেলে যদি আমরা বাঁচি, যদি কোমল বাঁচে, কোমলের শ্বশুর বাড়ি বাঁচে, তুই তুই চলে যা, চলে যা। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। মা, মা, মামার কথা। আর যাওয়ার জায়গার তো তোর অভাব নেই। তোর মুম্বাই আছে না, যা মুম্বাই চলে যা। বাড়ি থেকে পালিয়ে যখন যেতে পেরেছিস তখন এবারও চলে যেতে পারবি, চলে যাবি। এসব কি হচ্ছে করি? কাকাই, 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 তুমি চলে এসেছো? আমি একটু আগে এলাম, কিন্তু এসব কি করছিস তুই? কাকাই শোনো, কাকাই, মা কি বলছে শোনো। তোমাকে আগে সবটুকু জানাই। কাকাই, মা আমাকে। কাকাই সবটা জানে। তোর কাকাইকে যতটুকু জানানো দরকার আমি সবটা জানিয়ে দিয়েছি। ও, কাকাই, কাকাই দেখো না, মা আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছে। তুমি বলো কাকাই, আমি কোথায় যাব? বলো তুমি। আমি যা বলবো করবি তুই? বলো কাকাই, আমি সব করব, বলো। তোর মা যা বলছে তাই কর, চলে যা এখান থেকে। আমিও বলছি তুই চলে যা এখান থেকে। কাকাই, দিদিভাই, ও দিদিভাই, বলছিলাম কি তুমি একবার ওদিকে দাদার ওখানে চলো না। দাদাকে থামানো যাচ্ছে না, এখনো সমানে বকে যাচ্ছে, তুমি গিয়ে একটু দেখো না। হ্যাঁ, চল চল চল। যা গোছাবার আছে সব গুছিয়ে দিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি আমি মুম্বাই চলে গিয়েছি। কবে গিয়েছিলাম? কিভাবে গিয়েছিলাম? আমার তো কিচ্ছু মনে পড়ছে না।
আমি আমি কিভাবে যাব কিভাবে যাব আমি ওখানে মা কাকা দাদা সবাই আমাকে চলে যেতে বলছে কিন্তু আমি কি করে যাব কোথায় যাব শেষ করে দেবে, এই মেয়েটা আমাকে শেষ করে দেবে। কি গো, তুমি এমন কান্নাকাটি করছো কেন? আরে কোমল, বাবাকে একটু চুপ করতে পারছিস না মা? বাবাকে একজন কাঁদাবে আর আমি চুপ করাবো? মা কোমল, তুই কি বলছিস? ওকে দোষ দিচ্ছ কেন? ওরও তো সহ্যের একটা সীমা আছে। আমি বেশ বুঝতে পারছি ওর কড়িকে সহ্য করতে পারছে না। ওকে দেখলেই ওর মনে পড়ে যাচ্ছে সেই আচ্ছা ঠিক সময়। আছে, ঠিক আছে, তুমি এখন একটু চুপ করো না গো। না, আমি চুপ করবো না। ও কেন আসবে আমার ঘরে আমি বারণ করা সত্ত্বেও? না না দাদা, আপনি আর চিন্তা করবেন না, ওইদিকে আসবে না। এবার যদি এদিকে আসার চেষ্টা করে আমরা নজর রাখবো। তোমরা দেখলে হবে না কাকি, শুধু এই ঘরে আসা নয়, ওকে এই বাড়ি থেকে তাড়াতেই হবে আমায়। পরি যদি এই ঘরে ঢোকে না, তাহলে এবার কিন্তু সত্যি সত্যি ওকে বাড়ি থেকে বের করে দেবো। না, না, ও আর এ ঘরে আসবে না। বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, ও যাতে এই ঘরে না আসতে পারে তার পাকাপাকি ব্যবস্থা এবার আমি করব। এই কোমল কথা দিয়েছে, তুমি এবার একটু শান্ত হও। কোমল যখন কথা দিয়েছে তখন দেখো ঠিক রাখ। কমলকে তুমি চেনো না? ওর মনটা ভীষণ নরম। আমি জানি ও কড়িকে কিচ্ছু বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, গিয়ে দেখছি। যাও, কমলকে একা ছেড়ো না। কড়ি ওকে না জানে কি কথা শোনাবে। যাও, গিয়ে দেখো, যাও। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। আমি কোথায় যাব মা? আমি একা একা কোথায় যাব? কোথায় যাব মা? যেখানে খুশি যাও দিদি। কিন্তু যাও, গিয়ে আমাকে উদ্ধার করো। যাও। আসল কথা হলো তুমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যেতে চাও, তাই না? না না কোমল, তা নয়। হ্যাঁ তাই তাই তাই, তুমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যেতে চাও না। আসল কথা হলো তুমি একটা স্বার্থপর। তুমি নিজের স্বার্থের জন্য আমার জীবনটা তছনছ করে দিতে চাইছো, তাই তো? না কোমল, বিশ্বাস কর, আমি চাই যে তুই সুখী হ। আমার কথাটা একটু বিশ্বাস কর। তাই? কিন্তু দিদি, তোমার কথার সঙ্গে তো তোমার কাছের কোনো মিল নেই। তুমি জানতে চাও আমি কিসে খুশি হব? তবে শোনো, তুমি যদি আমার জীবন থেকে চিরকালের মতো দূরে সরে যাও তবেই আমি সুখী হব। শুনেছ? তবেই আমি সুখী হব। কিন্তু তুমি তুমি তা চাও না। তুমি তা চাও না। আমি আমি চাই, আমি চলে যেতে চাই, কিন্তু আমি কোথায় যাব? কোথায় যাব আমি? তোরা আমাকে বলে দে কোমল। বললাম তো, যেখানে খুশি যা, যেদিকে দু চোখ যায় চলে যা।
মা এসব তুমি কি বলছো মা? যতই হোক ও তো আমার দিদি না। হ্যাঁ, ওকে যেখানে খুশি যা বললাম বলে ছেড়ে দিলাম তা তো হয় না। একটু মাথা ঠান্ডা করো মা। এই এক তোর দোষ কোমল, তুই এখন ওর কথা ভাববি? আমি ভাববো না। আমার স্বামীর যে ক্ষতি করে আমি তার কথা ভাবি না। মা একবার ওর কথাটা ভাবো। যতই হোক ও তো তোমাদের মেয়ে না, আর আমার দিদি। ও যদি ভুল পথে যায় ওকে তো ঠিক পথে ফিরিয়ে আনা আমাদেরই তো দায়িত্ব না। তাই আমি বলে দেবো যে দিদি কোথায় যাবে, বলে দিয়ে তোমাকে এমন জায়গায় পাঠাবো যেখান থেকে তুমি আর কোনোদিনও মল্লা সেনের জীবনে ফিরে আসতে পারবে না। বল কমল, বল কোথায় যাব আমি? আমি বললে যাবে তো? বল বল তুই। তুমি তোমার শুভঙ্কর বাবুর কাছে যাও না দিদি। শুভঙ্কর বাবু? কেন দিদি? শুভঙ্কর বাবু তো তোমাকে খুব পছন্দ করেন। তাছাড়া উনি একজন ভালো মানুষ, একজন ভালো ডাক্তার। দিদি তুমি ওনাকে বিয়ে করে ওনার সঙ্গে চলে যাও না। তোমার বিয়ে হয়ে গেলে তো সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। দিদি আমি তোমার কাছে হাত জোড় করছি দিদি, তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও দিদি। আমার স্বামীকে তুমি আমায় ভিক্ষে দাও, ভিক্ষে দাও দিদি, ফিরিয়ে দাও আমার স্বামীকে। তুই এখনো ভাববি করি? যে দেখ একবার, নিজের বোনের দিকে একবার তাকিয়ে দেখ। বুঝতে পারছিস না ওর কষ্টটা? তোর বোন তার স্বামীর জন্য তোর কাছে হাত জোড় করে ভিক্ষে চাইছে, তুই সেটুকুও দিবি না? তুমি তোমার শুভঙ্কর বাবুর কাছে যাও না দিদি। শুভঙ্কর বাবু তো তোমাকে খুব পছন্দ করে। চলেই যাব। তোদের সকলকে আমি চিরদিনের মতো মুক্তি দেব। চলেই যাব। এখনো এখানে দাঁড়িয়ে আছিস তুই? নির্লজ্জ বেহায়া কোথাকার, এখনো যাবি না? আজকে তোর জন্য মল্লারের এই অবস্থা। সবাই মিলে এটা তোকে বলছে, সেটা শোনার পরেও যাবি না তুই এখান থেকে? এতদিন তুমি অনেক অপরাধ করেছো, তোমায় কিচ্ছু বলিনি, কিন্তু আজকে একটা কথা না বলে আমি পারছি না। আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় তার জন্য দায়ী থাকবে কিন্তু তুমি। আমার সিঁদুর তুমি সহ্য করতে পারোনি, সেই জন্য তুমি ওনার এত বড় ক্ষতি চেয়েছিলে। আমার জন্য মল্লার বাবুর এই অবস্থা হতে পারে না। ওনাকে সুস্থ হতেই হবে। কিন্তু উনি কেমন আছেন, কোথায় আছেন আমি তো জানিও না। আমি কি করব, কিভাবে করব আমি? ঠাকুর
ঠাকুরকে ডাকবো আমি। ঠাকুর নিশ্চয়ই আমার কথা শুনবে। আমি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু তার আগে আমি ঠাকুরকে ডেকে মল্লার বাবুর জন্য প্রার্থনা করে তারপর আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি আমি চলেই যাব। আমি আমি শুভঙ্কর বাবুর কাছেই যাব, ওনার কাছে গিয়ে ভিক্ষা চাইব। উনি উনি যাতে আমাকে বিয়ে করেন, তাই করবো।